বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির জামানাতে লোকেরা আসে আল্লাহর ওলির খেদমতে বলতেছে, হুজুর এই বোস্তাম শহরে একটা পতিতা নারী, খুবই সুন্দরী নারী পতিতা, এই পতিতা নারীর কারণে আমাদের যুবকরা চরিত্রহীন হয়ে যাচ্ছে। হুজুরের খেদমতে আসছি, একটা ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহর ওলি বললেন, ঠিক আছে আপনারা চলে যান, কালকে বিহিত করব, ব্যবস্থা হবে। সবাই মনে করছে বাইজিদ বুস্তামি গভর্নরের কাছে যাবে, পুলিশ টুলিশ দিয়ে তাকে ধরায় দিবে, অথবা ওই শহরচ্যুত করে দিবে, তাকে শহর থেকে তাড়িয়ে দিবে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি গভর্নরের কাছে গেলেন না, বিচারকের কাছে গেলেন না, সমাজপতি পুলিশ টুলিশ নিয়ে গেলেন না। আস্তে হেঁটে 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 পরের দিন বিকেলবেলা ওই পতিতা নারী ঘরে দরজার সামনে দাঁড়াইলেন। মানুষ চিন্তা করে, হায় হায়, বাইজিদ বুস্তামিরা ওলি মনে করতাম, এখন দেখি লোকটা নিজেও ওই সুন্দরী নারীর সৌন্দর্যে লোকটা পাগল হয়ে গেছে। আল্লাহর ওলিকে সবাই ভুল বুঝতে লাগলো। সর্বনাশ, বাইজিদ করলোটা কি? কিন্তু ওরা জানে না আল্লাহর ওলিদের দৌড় আল্লাহর আরশ পর্যন্ত। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি পতিতা নারীর সামনে যা বলেন, হে নারী, আজকে একটা রাতের ভিজিট বা বাজেট তোমার কত? বলে এত দিরহাম বা এত স্বর্ণ দিনার। বলতেছে, এত দিনার তোমাকে যদি দেই, সারা রাত্র আমি যা বলবো তুমি কি তাই শুনবা? বলে, হ্যাঁ হুজুর, সারা রাত্র আপনি যা বলবেন আমি আপনার কথা অনুযায়ী চলবো। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ তিনি ওই স্বর্ণের দিনারগুলি মহিলার হাতে দিয়ে বললেন, ঠিক আছে তাহলে নাও, আজকের সারা রাত্র আমি তোমাকে কিনে নিলাম, সারা রাত্রের জন্য তুমি আমার হয়ে গেলা। সবাই চিন্তা করে কি বাইজিদ পতিতা নারীর হাতে টাকা দিয়ে তাকে কিনে নিয়ে যাচ্ছে। বাইজিদ বুস্তামিও কি এই সুন্দরী নারীর প্রেমে পাগল হয়ে গেল, তারই যৌবন দেখে কি নেশায় আসক্ত হয়ে গেল। সবার চিন্তা নেগেটিভ, সবার চিন্তা নেগেটিভ। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মেয়েটাকে নিয়ে হাঁটা দিলেন, শহর দিয়ে হেঁটে হেঁটে আসে। হাজার হাজার মানুষ দেখে অবাক, খাই হায় বাইজিদ করলোটা কি? সবার চিন্তা বাইজিদ বুস্তামি করলোটা কি? এ কাজ ওলি করতে পারে? ভিন্ন চিন্তা সবার। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ তাআলা আলাইহির রাহমা তিনি এবার মেয়েটাকে নিয়ে হুজরায় চলে গেলেন। হাজার হাজার মানুষ দেখলো বাইজিদ মেয়েটাকে নিয়ে তার হুজরায় চলে গেছে। হুজরার ভিতরে নিয়ে বাইজিদ বুস্তামি মেয়েটার সামনে বসে বললেন, মা, আমি তোমাকে আজকে রাতের জন্য কিনে নিয়ে আসছি, তুমি বলছো সারা রাত আমি যা বলবো তুমি তাই শুনবা। মা, আমি বাইজিদের কান পিপাসা নিবারণের জন্য তোমাকে আজকে আমি আনি নাই। মা রে, তুমি আগে গোসলখানায় যাও, গোসল করে আসো, তোমার জন্য আলাদা রুম আমি নির্বাচন করে রাখছি। গোসলখানায় গেল মহিলা, গোসল করে পাক সাফ হয়ে আসার পরে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মেয়েটাকে নাস্তা করাইয়া যায় নামাজে বসাই দিয়ে বললেন, মা, তোমাকে আজকে নিয়ে আসছি, সারা রাত্র ভোরে ভোরে তুমি আজকে নামাজ পড়বা। মহিলা পার্শ্ববর্তী রুমে নামাজে বাইজিদ বুস্তামি হুজরাতে আসিয়া সেজদার মধ্যে পড়ে আল্লাহকে ডাক দে বলে, রব, আমি বাইজিদের দায়িত্ব ছিল একটা নিকৃষ্ট পতিতা নারীকে পতিতলায় থেকে নিয়ে এসে আমি যাই নামাজের মুসল্লায় আমি বাইজিদ বুস্তামি তারে বসাই দিছি। ইয়া রব, আমার দায়িত্ব ছিল যাই নামাজের মুসল্লায় বসাই দেওয়া, এখন মন পরিবর্তন করার দায়িত্ব আমার নাই, শক্তি আমার নাই, তার হৃদয় পরিবর্তন করে দেওয়ার মালিক তুমি আল্লাহ। আমি বাইজিদ আমার দায়িত্ব আমি পালন করেছি, পতিতলায় থেকে এনে আমি মেয়েটাকে আজকে যাই নামাজের মুসল্লায় বসাই দিলাম। আল্লাহ তুমি রব, এই মহিলার মনটাকে পরিবর্তন করাইয়া তারে ওলি বানাইয়া দাও। সঙ্গে সঙ্গে
বাইজিদ মুস্তামির দোয়া কবুল হয়ে গেল। মহিলা সেজদার মধ্যে পড়ে অন্তর পরিবর্তন করে বলল, আল্লাহ, জীবনে অনেক জেনা করছি, অনেক পুরুষের চরিত্র হরণ করে ফেলেছি, আল্লাহ আমারে মাফ করে দেন, আমি আর জীবনেও কোনোদিনই জেনা করব না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন। মিলাদ শরীফের নাম দিয়া, ফাতিহা শরীফের নাম দিয়া, ইসালে সওয়াবের নামে, মিলাদুন নবীর মাহফিলের নামে আল্লাহর বান্দাকে জান্নাতের বাগানে ঢুকানোর দায়িত্ব আমাদের, মন পরিবর্তন করার দায়িত্ব আমার আল্লাহ। কথা কোন ঠিক কিনা? তাহলে ঘরে ঘরে মিলাদ চলবে নি? দোয়া দুরূদ চলবে, কোরআন খতম চলবে। হেদায়েতের মালিকানি না, উনি মালিক। আমাদের দায়িত্ব হলো জিকিরের মাহফিল পর্যন্ত বান্দাকে নিয়ে আসা। হযরত ওমর যেই বছর তিনি শহীদ হয়ে যাবেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সেই বছর হজ করার জন্য আসছেন। তাওয়াফ করতেছিলেন হযরত ওমর এবং আলী। তাওয়াফরত অবস্থায় হযরত ওমর ডাক দিয়ে বলেন, ও হাজিরা, ইয়ামানের হাজি ব্যতীত সব হাজিরা দয়া করে বসে পড়েন। ইয়ামান দেশের হাজি ব্যতীত সব হাজিরা বসে পড়েন, একজন হাজিও আপনারা তাওয়াফ করবেন না, বসেন। সমস্ত হাজিরা বসে গেল, শুধু ইয়ামানের হাজিরা দাঁড়ানো। হযরত ওমর বললেন, ইয়ামান দেশের হাজিদের মধ্যে যারা কারনি, কোন অঞ্চল অথবা কোন বংশোদ্ভূত, তারা ব্যতীত সবাই বসে পড়েন। সব হাজি বসে পড়ল, একজন ব্যক্তি দাঁড়ায় রয়েছে। হযরত ওমর জিজ্ঞেস করলেন, আপনি কি কারনি? বলে, হ্যাঁ আমি কারনি। আপনাকে জিজ্ঞেস করি, একটা জবাব দিবেন, বলেন আপনি কি ওয়াইস আল কারনি নামক কাউকে চিনেন? লোকটা ডেকে বলল, হ্যাঁ খলিফাতুল মুসলিমিন, আপনি যার নাম বলছেন সে আমাদের সমাজের এক পাগল। ছোট্ট একটি ঝুপড়ি ঘরের মধ্যে সে থাকে, খেজুরের বিচিগুলি টুকায় টুকায় বাজারে বিক্রি করে কোন রকম দিন চলে তার। একটা মাত্র জুব্বা ছিঁড়ে ছিঁড়ে তালি পড়ে গেছে। আমাদের ছাগল উট দুম্বাগুলি চড়িয়ে 2-1 পয়সা পেয়ে জীবন চলে তার। আমরা তারে পাগল মনে করি, আমাদের সমাজে তার 4 পয়সাও মূল্য নাই, সে পাগল। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে ফেললেন। কারনি, তুমি কি সত্য বলতেছো? বলে, হ্যাঁ আমি সত্য বলিস, আমার ভাতিজা, আমার বংশের ছেলে সে। আমরা দয়া করে তার একটা ছোট্ট ঝুপড়ি ঘর বানাই দিছি। ওই ঝুপড়ি ঘরের মধ্যে সে দিনহীন মতো থাকে। আমাদের কারণে ইয়ামানে সমাজে রাষ্ট্রে তার কোনো মূল্য নাই, একেবারে দিনহীন। তার মতো দরিদ্র এবং পাগল আমাদের এলাকায় আর কেউ নাই। হযরত ওমর কাঁদতেছে, হাজিরা মনে করতেছে ব্যাপার কি, খলিফাতুল মুসলিমিন কাঁদে কেন? হযরত ওমর ডেকে বললেন, কারনি, বলো তো ওই লোকটাকে মক্কায় পাওয়া যাবে কিনা? কোন জায়গা গেলে পাওয়া যাবে? লোকটা ডেকে বলল, খলিফা, এমন একটা পাগলের জন্য আপনি কি জন্য ব্যতিব্যস্ত হয়ে গেলেন? হযরত ওমর ডাকতে বলে, আল্লাহর বান্দা, তুমি জানো না আমি এই লোকের প্রশংসা আমি আমার নবীর জবান থেকে শুনেছি। আল্লাহু আকবার। এই লোকের প্রশংসা আমি আমার নবীর জবান থেকে শুনেছি। বলে, হুজুর, তিনি আরাফাতের মাঠে আছেন। আরাফাতের মাঠে একটা গাছ আছে, এই গাছের নিচে যা দেখবেন সে নামাজেরত আছে। হযরত ওমর এবং আলী রাদিয়াল্লাহু আনহুমা দুইজন দ্রুত গতিতে ঘুরে দাবড়ায় চলে গেলেন আরাফাতে। আরাফাতে যা দেখলেন একজন আল্লাহর বান্দা বসে নামাজ পড়তেছে, খুব ধীর স্থির ভাবে তার নামাজ,
এত সুন্দর নামাজ, এত সুন্দর সেজদা, এত সুন্দর রুকু, কিন্তু তার পোড়া জুব্বা জায়গায় জায়গায় তালি দেওয়া। একটা লাঠি